আমি আসার সুযোগ পেয়েছি, সান বাংলাকে অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড আমি ভীষণ এক্সাইটেড, যেরকম শ্রীতমা বললো, আমি ভীষণ এক্সাইটেড অ্যাজ ওয়েল অ্যাজ নার্ভাস। কারণ কি, তোমাকে সামনে আমি দেখতে পাচ্ছি, তোমাকে আমার ভীষণ ভালো লাগে। আমিও আমার মায়ের সাথে এসেছি, আমার মা ভীষণ এক্সাইটেড ছিল। তোমার মা বডি মনে হচ্ছে তো দেখে, ওয়াও। আমি সব যেটাই পেয়েছি সেটা সবই মায়ের। অ্যান্ড মায়ের অনেক আসার ইচ্ছা ছিল। মা কোনোদিন ভেবেছিল যে মাও একদিন ডান্স করতে পারবে, কিন্তু সেটা সুযোগ হয়নি। কিন্তু আমি ভীষণ খুশি যে আমি মাকে এই প্ল্যাটফর্মটা মানে গিফট করতে পেরেছি এখানে এসে। দিস ইজ আ লট ফর মি, আমার জন্য ভীষণ বড় একটা ব্যাপার। তাই নাকি? ওয়াও। মানে তোমরা এত এক্সাইটেড দেখি আমি আরো এক্সাইটেড হয়ে গেলাম। আমি এমনি একটু উত্তেজিত জনতা, আমি সবসময় উত্তেজিত থাকি। আমরা সবাই ওকে, চলো আমরা শুরু করি খেলা। খেলতে খেলতে আরো গপ্প করব। শুরু করি ফার্স্ট রাউন্ডের আজকের খেলা, নোট দিয়ে যায় চেনা। খেলা শুরু করব তার আগে একবার শম্পার কাছে আসি। সঙ্গীত জীবন কতদিনের শম্পা? যদি বয়সের নিরিখে বলি মোটামুটি 30 বছরের ওপরে। ও, 30 বছর ধরে গান গাইছো? হ্যাঁ। শুরুটা কি দিয়ে? শুরুটা তো অবশ্যই বাড়ি থেকে, এবং আমার কাছে আমি যেহেতু শুধু লোকগানটা, বাংলা লোকগানটা নিয়েই এগোনোর চেষ্টা করছি, তো এটা শুরুতে মনে হয়নি যে বাংলা লোকগান নিয়ে আমি কোনোদিন মানে এটা আমার পেশার জায়গায় আসবে। শুরু থেকে একদম বাড়ি থেকে এটা নেশাই ছিল। তার কারণ আমি শোনার আগে লোকগান শুনে বেড়ে উঠেছি, আমার বাড়ির পরিবেশটা ওরকম ছিল। কিন্তু এই সময় কাজ করতে গিয়ে দেখি যারা জেলার মানুষ, জেলার শিল্পী, আমি যেহেতু কলকাতায় আমি বেড়ে উঠেছি, আমার পূর্বপুরুষরা সব ওপার বাংলার, কিন্তু কলকাতায় বেড়ে উঠেছে বলে অনেকেরই একটু বুঝতে অসুবিধা। আমি যখন পারফর্ম করি তাদের এক্সপেকটেশন, আপনি কি বীরভূমে থাকেন, আপনি কি অমুক মানে ঠিক জেলার জায়গায় যেখানে ঠিক লোকগানের প্রপার চর্চাটা হয়, তারা ভাবতেই পারে না যে কলকাতায় বসেও লোকগান চর্চা কেউ করবে বা শুধু লোকগানটা গাইবে এরকম মানুষ। তো এই সময় দাঁড়িয়ে এটাই হয়তো আমার একটা প্রচ্ছন্ন লড়াই, কলকাতায় বসে থেকেও লোকগান গাইতে গেলে বা লোকগানের যাপনে থাকতে গেলে সবসময় জেলার কোনো একটা গ্রামে, প্রত্যন্ত গ্রামে গিয়েই বসবাস করতে হয় না। তো আমি জানি না কতটা সফল হয়েছি বা হব, তবে লোকগান আমার সাথে আমৃত্যু থাকবে। দ্যাটস কোয়াইট আ স্টেটমেন্ট। আজকে শুনবো তোমার গান। খেলা শুরু করবার আগে শম্পা জিজ্ঞাসা করি যে আজকে যদি তুমি 1 লাখ টাকা জিতে যাও, তোমার যদি হয় লাখ টাকার লক্ষ্মী লাভ, কি করবে? কিছু প্ল্যান করেছে? আমি এই খেলাটার ভীষণ ফ্যান। তার কারণ হচ্ছে, প্রথমেই বলি, এই খেলাটা ভীষণ ফেয়ার। মানে যারা দেখে অন্যান্য জায়গায় যেটা, এটা পুরোটাই লাখ টাকায় লক্ষ্মী লাভ, কিন্তু লাখের ওপর। এখানে আমরা কেউ জানি না আজকে কার শিখে ছিড়বে। তো আজকে এটা কিন্তু একটা ভরপুর সুযোগ। আমার মনে হয় আমাদের 4 জনের মধ্যে যেই এই সুযোগটা পাবে, এইটা তারা করবেই যে 50% টাকা আমি লক্ষ্মী ব্যাংককে দিয়ে যাব, এবং আর 50% টাকা আমার নিজের একটা এনজিও আছে, কিন্তু আমি নিজে কাজ করি মূলত লোকশিল্পীদেরকে কেন্দ্র করি। যারা পিছিয়ে পড়া লোকশিল্পী, তাদেরকে ছোট ছোট করে আমার মতন করে একটু এগিয়ে দেওয়ার চেষ্টা করি। এরকম বিভিন্ন এনজিও আছে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ ছেলে মেয়েদের নিয়ে কাজ করে, এবং তাদের মধ্যেও বিশেষত যাদের দৃষ্টি নেই। তো আমি চেষ্টা করি ওই রকম মানুষদের সাথে কাটাতে, যাদের ঈশ্বর একটা আলাদা শক্তি দিয়ে পাঠিয়েছে, তাদের দৃষ্টিটাই নেই, কিন্তু তারা পৃথিবীকে এত সুন্দর করে দেখতে জানে। একদমই। তো সেরকম কোনো এনজিও আমার নিশ্চয়ই জানাশোনা আছে, তাদের কাছে, তাদের মধ্য দিয়ে ওই দৃষ্টিহীন ছোট ছোট ছেলে মেয়েদের কাছে যদি কিছুটা সুখ পৌঁছে দিতে পারি। আচ্ছা, বাহ, দ্যাটস আ ফ্যান্টাস্টিক প্ল্যান। ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। চলো শম্পা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। এইটা থেকে শুরু করো। এটা বড় আছে না? কোথায়? এইটা না? ওকে। আচ্ছা, এটা আরো বড়, এটা একটু ছোট। মনে হচ্ছে এটাই হবে, কিন্তু সেটা কোন সাইজের কাছাকাছি যাচ্ছে রে ভাই? 100ই মেরে দিই। এটা আরো বড়,
কিন্তু বড় চওড়া নয়, এই ব্যাপারটা একটু চওড়া, 500 নোটগুলো একটু চওড়া হয় না রে? আচ্ছা টাইম চলে যাচ্ছে কথা বলতে। 200 কই, 200টাকেই মেরে দিই দেখি। এটা 10-20 হবে, কিন্তু কোনটা হবে? একদম ছোট নয় বোধ হয়।